প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন? আমরা আলোচনা করতেছিলাম সরলরেখা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে আমরা বেশ কয়েকটা 4টা লেকচার নিয়ে ফেলছি। আজকে আমাদের 5ম লেকচার। তো 4টা লেকচারের মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অ্যান্সার দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লাস্ট ক্লাসে যতটুকু কমপ্লিট করেছিলাম, আজকে তারপর থেকে শুরু করব। আমরা পর থেকে শুরু করি, যতটুকু সম্ভব কমপ্লিট করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে ওরাও এর সুফল ভোগ করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যায়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাথটা থেকে শুরু করতেছি আজকে। একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5, 3 এর যে 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা অ্যাকচুয়ালি বের করব কি, জ্যায়ের দৈর্ঘ্য। তার দৈর্ঘ্য মানে কি, জ্যায়ের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। তো আমরা এই প্রশ্নটা পড়ে এখানে একটা চিত্র ড্র করছি, একটা বৃত্ত ড্র করছি। বৃত্ত যার কেন্দ্র C5, 3, এটা C ধরে নিছি, এবং এই জ্যাটাকে আমি কি ধরছি, AB জ্যা, এবং AB জ্যা যে 3, 2 বিন্দু আমাদের মধ্যবিন্দু, সেটাকে D ধরে নিছি, D3, 2। এটা হচ্ছে আমাদের AB জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে আমরা এখন এখানে বলতে পারি, এখানে বৃত্তের ব্যাসার্ধ কত? এটা হচ্ছে ব্যাসার্ধ BC। বৃত্তের ব্যাসার্ধ BC = 5 একক। আর কি দেওয়া আছে এখানে, এটা যদি C বিন্দু হয়, এটা D বিন্দু, তাহলে CD সমান √5 - 3 হোল স্কয়ার প্লাস 3 - 2 হোল স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে 4 + 1 = √5। এটা হচ্ছে সিডি পাচ্ছি। আর এখানে এবিটা হচ্ছে আমাদের জ্যা। ডি যদি মধ্যবিন্দু হয়, আমাদের এরকম একটা উপপাদ্য ছিল, কেন্দ্র এবং জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক করলে যে লাইনটা হবে, সেই সিডি, এখানে হচ্ছে সিডি, সেই লাইনটা কি হবে, এবি জ্যায়ের উপরে লম্ব হবে। এটা আপনারা 19-এর একটা উপপাদ্য ছিল, কেন্দ্র এবং জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা ওই জ্যায়ের উপরে লম্ব। তাহলে আমরা এখন এখানে বলতে পারি সিডি লম্ব এবি, এবং ডি বিন্দু হচ্ছে আমাদের এবি এর মধ্যবিন্দু। তাহলে আমরা এখন, তাহলে এইটা যেহেতু লম্ব, আর এই যে বিসিডি ত্রিভুজটা একটা কী ধরনের ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ যদি হয়, তখন আমরা কি করতে পারি, পিথাগোরাস অ্যাপ্লিকেশন করতে পারি। তাহলে ত্রিভুজ বিসিডি এ BC² = CD² + BD²। আমার দরকার BD এর মান, কারণ বাকিগুলো আমাদের মান জানা আছে। আর BC মানে হচ্ছে আমাদের 5² = CD মানে আমরা বের করছি এখানে, √5² মানে 5 প্লাস BD² বসে যাবে। আর এখানে আমি যদি এই পাশে করি 25 - 5 = BD², তাহলে 28। তাহলে দেয়ারপর BD সমান কত হবে, √20। সুতরাং BD সমান, এখানে আমরা অল লিখি, BD সমান তাহলে কি লিখবো আমি, 2√5। 20-কে আমি আর একটু সিম্পলিফাই করলে 2√5। তাহলে বিডি আমি পেয়ে গেছি 2√5। বিডিটা হচ্ছে আমাদের এবি জ্যায়ের অর্ধেক। তাহলে এবি সমান কী হবে, এবি সমান হবে 2 × BD।
therefore AB সমান 2 into BD সমান 2 into 2 root 5 equal 4 root 5 তাহলে AB যে দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি 4 root 5 প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই ম্যাথটাতে চলে আসছি দেখাও যে এত 1 - 2 2 0 4 4 বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত তো একই সরলরেখায় অবস্থিত হওয়ার জন্য আমরা সামনে আরো অনেক ধরনের ফর্মুলা পাবো তো এই চ্যাপ্টারে আমরা যেভাবে আমরা একই সরলরেখায় অবস্থিত যেহেতু আমরা এখনো কোনো ফর্মুলা ডিসকাস করি নাই সেই জন্য আমরা অন্য কিভাবে করতে পারি তিনটা বিন্দু একই সরলরেখায় আমরা এটা ধরে নিব ধরি a সমান এত b সমান এত c সমান এত তাহলে ab যোগ bc সমান যদি ac হয় তাহলে আমি বলতে পারবো হ্যাঁ বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত তাহলে আমরা সেটাই করি দেখো ধরি a equivalent 1 - 2 b 2 0 c 4 4 তাহলে AB সমান কি হবে AB সমান root over a দুইটা distance 1 - 2 whole square plus -2 - 0 whole square equal 1 plus 4 root over 5 BC equal এই দুইটা ডিসটেন্স 4 - 2 whole square plus 4 - 0 whole square তাহলে 4 plus 16 20 2 root 5 তাহলে AB BC বের করছি এবার AC আমরা AC যদি বের করতে চাই AC equal 4 - 1 whole square plus 4 plus 2 whole square equal তাহলে কি আসছে 9 plus 36 equal root over 45 তো root over 45 কে আমরা কি লিখতে পারি 3 root 5 লিখতে পারি তাহলে আমরা দেখতে পারতেছি AB হচ্ছে আমাদের √5 BC হচ্ছে 2 root 5 তাহলে AB যোগ BC যদি করি আমরা AB যোগ BC equal √5 plus 2 root 5 equal 3 root 5 তাহলে 3 root 5 মানে কি আমরা equal AC তাহলে বলতে পারি যেহেতু AB যোগ BC equal AC এই শর্তটা আমাদের ফুলফিল করছে তাহলে আমরা বলতে পারি হ্যাঁ প্রদত্ত বিন্দুদ্বয় একই সরলরেখায় অবস্থিত দেখানো হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এতটুকুই আমরা এই যে আজকে দুইটা ম্যাথ সলভ করলাম এই দুইটা ম্যাথে যদি তোমাদের আরো কোনো কোশ্চেন থেকে থাকে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের অ্যানসার করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে বলে আমি মনে করতেছি তো এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটাও আমাকে জানাবে এবং আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে